ত্রিপুরা প্রদেশ বিজেপির নেতৃত্বরা মণ্ডল সভাপতি নিয়োগকে কেন্দ্র করে যেভাবে অগ্নি পরীক্ষার মুখোমুখি হয়েছেন তা ইতিপূর্বে আর কখনো পরিলক্ষিত হয়নি। সারা রাজ্যেই মণ্ডল সভাপতি নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক ডামাডোল সৃষ্টি হয়েছে। বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এ রাজ্যে মণ্ডল সভাপতি হিসেবে ৪৫ বছরের নিচে যে সমস্ত কার্যকর্তা রয়েছেন তাদের মধ্য থেকে শিক্ষিত এবং তরুণ নেতৃত্বদেরই বেছে নেওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু এই নির্দেশকে কেন্দ্র করে মহা ফ্যাসাদে আটকে পড়েছে বিজেপি প্রদেশ নেতৃত্ব। ১৫ ডিসেম্বরের মধ্যে মণ্ডল কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি প্রদেশ কমিটি, কিন্তু যথাসময়ে সেই ঘোষণা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এর কারণ হিসেবে অনেক তথ্য, অনেক বক্তব্য শোনা গেলেও বিজেপি প্রদেশ নেতৃত্ব এ বিষয়ে মুখ খুলতে চাইছেন না। ৪টি বিধানসভা ক্ষেত্রে মণ্ডল সভাপতি ঘোষণাকে কেন্দ্র করে বিজেপি দলের সামনে যে কঠিন সংকট সৃষ্টি হয়েছে তাতে যথেষ্ট বিভ্রান্তির মধ্যে পড়েছেন বিজেপি রাজ্য নেতৃত্বরা। বিজেপি দলের রাজ্য ক্রাইসিস ম্যানেজমেন্টরা বিভিন্নভাবে চেষ্টা করেও মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা করতে ব্যর্থ হয়েছেন এবং ১৫ ডিসেম্বরের মধ্যে মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা করতে ব্যর্থ হওয়ার ফলে সারা যে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেক রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনৈতিক সমালোচকরা বলছেন যে বিজেপি রাজ্য নেতৃত্ব ২০২৪ সালের মধ্যে কি মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা করতে পারবে, এ নিয়েও যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হিন্দুরা সারা যে ব্যাপকভাবে সমালোচনা করছেন এই বলে যে বিজেপি দলের ক্রাইসিস ম্যানেজমেন্টই আজ ক্রাইসিসের মধ্যে রয়েছেন। সেক্ষেত্রে ২০২৪ সালের মধ্যে মণ্ডল কমিটি ঘোষণা করা এ রাজ্যের বিজেপি দলের পক্ষে মোটেও সম্ভব হবে না। শুধু সম্ভব নয়, অসম্ভবও বটে। যার ফলে বিজেপি দলের সাধারণ স্তরের কার্যকর্তারা যথেষ্ট বিভ্রান্তের মধ্যে রয়েছেন। কারণ ২০২৪ সালের মধ্যে যদি বিজেপি মণ্ডল কমিটি ঘোষণা করতে ব্যর্থ হয় বিজেপি দলের রাজ্য নেতৃত্ব, তবে আগামী দিন অর্থাৎ ২০২৫ সালে যে বিজেপি দলে ব্যাপক ভাঙনের সম্ভাবনা সৃষ্টি হতে পারে বলে অনেকেই আশঙ্কা ব্যক্ত করছেন।